হ্যালো বন্ধুরা, আর্ট বাই সৌমিত পেজে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আবারও অনেক দিন পর আমি এরকম ওয়াল আর্ট করছি। তো এরকম একটা গাছ আঁকার কন্ট্যাক্ট পেয়েছি। আঁকাটা কিছুটা আমি আগে থেকে করে রেখে দিয়েছিলাম, যেটা আমি দেখাতে পারিনি কারণ ছবিটা আমার ফোনে ছিল। তো ফোন থেকে প্রিন্ট আউট বার করার পরই আমি ভিডিওটা শ্যুট করতে পেরেছি। তো এখানে আমি দেখিয়েছি কিভাবে যে সেট করতে হয়। তো অনেকের মনে হতে পারে জিনিসটা কঠিন, আসলে জিনিসটা তা না। প্র্যাকটিস থাকতে হবে। অনেকে ভাবে যে তারাও জিনিসটা পারবে, তাদের কাছে জিনিসটা অনেকটাই সহজ, কিন্তু করার সময় কী হয়, অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। আমি বলবো এক্ষেত্রে মাইন্ডকে সম্পূর্ণ সেট আপ করতে হবে যে না, এটা আমার দ্বারা সম্ভব। তাছাড়া জিনিসটার প্রতি একটা আলাদা ভালোবাসা থাকা দরকার। এই যেমন আমি ফুলের স্ট্রোকগুলো দিচ্ছি, তো এই ফুলের স্ট্রোকটা দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ এই ফুলের স্ট্রোক দেওয়ার সময় আমার মাল্টি কালার ইউজ করি। তো আমার এই যে মাল্টি কালার দেওয়ার সময় যে রঙের ভেন্স যে একে অপরের সাথে যে মেলবন্ধন ঘটছে না, ওই জিনিসটা দেখতে এতটাই অসাধারণ লাগে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যেটা একমাত্র যারা করে তারাই জানে। তো জিনিসটা করার সময় কিন্তু আমি অনেকটাই মজা নিই, কারণ মজা না থাকলে জিনিসে কখনো করে ওঠা সম্ভব হয় না। তো আমি তো খুবই এনজয়ের সাথে জিনিসটা কমপ্লিট করেছি। তাছাড়া আমি এক্ষেত্রে বার্জারের কালার ইউজ করেছি, যেটা ফার্স্ট টাইম আমার কাছে, বার্জার বলছি, এটা এশিয়ান পেন্টের কালার ইউজ করেছি, যেটা আমার কাছে ফার্স্ট টাইম। বার্জারের কালারের আগে আমি ইউজ করেছি, আর অ্যাক্রিলিক কালার বেসিক্যালি আমি ইউজ করি। তো সেক্ষেত্রে অনেক সময় ফেড হয়ে যাওয়ার চান্স থাকে। আর তাছাড়া বাড়িটাতে নতুন রং হয়েছে, তো আমি ভাবলাম যে এশিয়ান পেন্টটাই বেটার হবে। তো এই কালারটা আমার ফার্স্ট ব্যবহার করা, তো রঙের এক্সপিরিয়েন্স একটু কম, যার জন্য কিছু কিছু কালার আমি অ্যাকুরেসি আনতে পারিনি। সেগুলোর জন্য আশা করছি আমি ঠিক করে নিতে পারবো পরবর্তীকালে, কারণ প্রত্যেকটা রং ইউজ করাতে তাতে একটু এক্সপিরিয়েন্স না থাকলে সেটা কিন্তু আনা যায় না। যার জন্য আমার কিন্তু আমার ফুলের কালারগুলো একটু ফেড, মানে একটু লাইট কালার হওয়াতে কিন্তু আমার জিনিসগুলো একটু ডার্ক করতে হয়েছে কাস্টমারের রিকোয়ারমেন্ট বেসিসে। জানি না কতটা করে উঠতে পেরেছি, তাদের কতটা পছন্দ হয়েছে, তবে জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং কাজটা কিন্তু আমি অনেকটা এনজয়ের সাথে করেছি। আমার এক্ষেত্রে কিন্তু ফুলটা করার জন্য আবার ডবল করে খাটতে হয়েছিল, তবে আমার কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও পছন্দ হবে। তো পছন্দ হলে অবশ্যই একটা লাইক করো, কারণ এটাই কিন্তু আমাদের বেসিক চাহিদা। এটা আমাদের, তোমাদের কাছ থেকে এটুকুই আমাদের চাওয়ার থাকে। তাছাড়া একটি কমেন্টও কিন্তু আমাদের ভীষণ জরুরি হয়ে থাকে আমাদের কাছে। তো সকলকে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর আমার ভিডিও এভাবেই দেখতে থাকো। আর যদি কারোর এমন কাজ করানোর থাকে তবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো।